নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি বিশাল একটা আপডেট। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডিতে প্রায় ৭,৫০০-এর বেশি শূন্য পদে কিন্তু 2026 সালে নিয়োগ হতে চলেছে। পিডব্লিউডি বিভাগ 2026 অর্থাৎ সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এখানে ক্লার্ক, সুপারভাইজার সহ বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টগুলো রয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও তোমরা কিন্তু এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটি যদি তোমার থেকে থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, তুমি এখানে আবেদনের যোগ্য। এবারের আবেদনটি অফলাইনে নয়, প্রত্যেককেই কিন্তু অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন জেলায় এই নিয়োগটি করা হচ্ছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এখানে নিয়োগের জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি থাকছে, এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। সিপিডব্লিউডি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদে একাধিক পোস্ট রয়েছে। খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি আজকের এই ভিডিও শুরুতেই তোমাদের সকলকেই জানিয়ে দিচ্ছি। এখানে আবেদনটি শুরু হওয়ার 2-3 মাসের মধ্যেই কিন্তু টেন্টেটিভ এক্সামটি কমপ্লিট হয়ে যাবে। এক্সাম কমপ্লিট হওয়ার 3 থেকে 4 মাস পর কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের নামের লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ 2026 সালের এই বছরই কিন্তু সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই পিডব্লিউডি রিক্রুটমেন্টে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করানো হবে, যেমন এখানে একাধিক গ্রুপ সি পোস্ট থেকে শুরু করে একাধিক গ্রুপ ডি পোস্ট, এছাড়াও এখানে ক্লার্ক পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও পোস্ট, সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা প্রায় 7,500-এর ওপর। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। আবার পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো ব্লক থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো শহর থেকে তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। গ্রুপ ডি পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অথবা গ্র্যাজুয়েশন যদি তোমার কমপ্লিট করা থাকে, তুমি কিন্তু গ্রুপ সি পোস্ট, এছাড়াও তুমি গ্রুপ সির বিভিন্ন ক্লার্ক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে যে টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে, শুধুমাত্র টেকনিক্যাল পোস্টগুলোর জন্যই কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রির প্রয়োজন আছে। তাহলে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যদি তোমার করা থাকে, তাহলে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমাদের সকলের জন্যই এখানে রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। গ্রুপ ডি পোস্টের জন্য প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত বেতন থাকছে।
গ্রুপ সি পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে শুরু করে 28,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। টেকনিক্যাল পোস্টগুলোর জন্য এখানে 30,000 টাকার ওপরে কিন্তু বেতন থাকছে পার মান্থ তোমাদের সকলের জন্য। সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু ডিএ এইচআরে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু থাকবে স্যালারির সঙ্গে। এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের জন্যই সরকারি চাকরির বিজ্ঞপ্তি। কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু এখানে নিয়োগটি হচ্ছে না। এবার দেখো, এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর আরও অতিরিক্ত মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 43 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। এখানে সবার প্রথমে তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম। এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে, কোন কোন বিষয়গুলোর জন্য তোমরা প্রিপারেশান নেবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর। এখানে টোটাল 100টি প্রশ্ন আসছে। সব মিলিয়ে মোট 100 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। প্রতিটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য বাড়িতে বসেই কিন্তু প্রিপারেশান নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে, তবে প্রত্যেকটা পোস্টের জন্য নয়। কিছু স্পেসিফিক পোস্ট আছে, যেমন গ্রুপ সি পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু লিখিত এক্সামের পর তোমাদের কম্পিউটার টেস্ট প্রত্যেককে দিতে হবে। তারপর ডাকা হবে অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের জন্য। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে অরিজিনাল আধার কার্ড লাগবে, তোমার মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, একটি চালু মোবাইল নাম্বার লাগবে, একটি ইমেল আইডি লাগবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আবেদন করবার সময় লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে। এখানে তোমাদের একটি অফিসিয়াল সিগনেচার লাগবে। তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো এখানে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটি লাগবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান বা ভুল তথ্য দিয়ে আবেদন করবে না, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যদি তোমাদের আবেদন ফর্মটির সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। সবশেষে থাকবে তোমাদের জন্য ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা কিন্তু প্রতিটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। এখানে কিন্তু 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্যটা কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করতে হবে। পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbpwd.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই কিন্তু তোমাদের এবারে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। নির্ধারিত সময়ের আগে তোমরা দেখে নাও এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনটি কবে পর্যন্ত চলবে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার যে নোটিশ নাম্বার সেটা দেখতে পাচ্ছ। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 30শে এপ্রিল 2026 থেকে, আর এখানে 30শে মে 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে 1 মাস মতো কিন্তু তোমরা প্রত্যেকেই সময় পাবে আবেদন করবার জন্য। আর এখানে দেখো আবেদন শেষ হবার পর তোমাদের টেন্টেটিভ এক্সাম কবে থাকছে। এখানে 24শে জুন 2026 কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। তার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ হয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে যারা এখানে আবেদন করছো।
প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, এই বিজ্ঞপ্তিটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটি সুবর্ণ সুযোগ বলতে পারো। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্দিষ্ট সময়ের আগে। অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো এবং তুমি কোন পোস্টের জন্য তোমার আবেদনটি এখানে করছো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।